গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইম্পর্টেন্স অফ এমপ্লয়েবিলিটি স্কিলস, তার মানে এমপ্লয়েবিলিটি স্কিলসের গুরুত্বটা কোথায়, আমাদের লাইফে এমপ্লয়েবিলিটি স্কিলস কতটা গুরুত্বপূর্ণ বা কোথায় গুরুত্বটা কোথায়। তো আজকে আমরা নেক্সট টপিক যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু বিকাম এ সেলফ লার্নার উইথ এ গ্রোথ মাইন্ডসেট। একজন সেলফ লার্নারকে গ্রোথ মাইন্ডসেটের মাধ্যমে কী করে তাকে সেলফ লার্নারটাকে প্রতিষ্ঠিত করা যায় সেটাই আমরা জানবো। সেটা অবশ্যই সেটা ডিপেন্ড করবে গ্রোথ মাইন্ডসেটের ওপর। সেলফ লার্নার হতে আমাদের গ্রোথ মাইন্ডসেটটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, সে কীভাবে আমাদের সাহায্য করে সেটাই আমরা শিখব। তাহলে সেলফ লার্নার ইজ সামথিং উই হ্যাভ বিন ডুইং অল আওয়ার লাইফ। সেলফ লার্নার কিন্তু আমাদের লাইফে অনেক কিছু শেখায়। আমরা জীবনে যা কিছু শিখবো বেশিরভাগটাই ডিপেন্ড করে আমাদের সেলফ লার্নারের ওপর। আমরা নিজেরা কি শিখছি, কিভাবে শিখছি। আমরা সবসময় মনে করি যে আমরা হয়তো কোনো একটা সিদ্ধান্ত নেব বা কিছু জানবো, সেই ক্ষেত্রে আমরা বড়দের ওপর নির্ভর করে, যারা এল্ডার ব্রাদার আছে বা সিস্টার আছে বা বাড়ির বাবা মা আছে বা দাদা বৌদি যারা আছে তাদের কাছ থেকে একটা সাজেশন নেওয়ার চেষ্টা করি যে আমি আজকে এই কোর্সটা করছি বা এটা করছি, এর পরবর্তীতে কি করব বা কি প্ল্যান হতে পারে, বা আমার জব ফেয়ারে আমি দুটো জব অফার পেয়েছি, তো আমি কোনটা আমি অ্যাকসেপ্ট করব, কোনটা করব না। এই জিনিসগুলো কিন্তু আমরা বড়দের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আমি নিজের সিদ্ধান্ত যাতে নিজে নিতে পারি। তার জন্য সেটাই হচ্ছে আমাদের সেলফ লার্নার। তখনই আমি একজন সেলফ লার্নার হতে পারবো যখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো। আমরা সবসময় মনে করি, সবসময় চেষ্টা করি কোনো কিছু টিচার মানে আমাদের নতুনত্ব কিছু শেখাবে, যারা বড় বয়স্ক এল্ডার যারা, তারা আমাদের নতুনত্ব কিছু শেখাবে, যারা বস বা আমাদের ইনস্ট্রাক্টর তারা আমাদের নতুনত্ব কিছু শেখাবে। কিন্তু আমরাও যে নিজেরা নিজেদের মতো করে শিখতে পারি সেটা কিন্তু আমরা ভুলেই যাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করে নিজেরা আরও নিজেকে উন্নতি করতে পারি, নিজের চিন্তা ভাবনাটাকে আরও বেশি শার্প করতে পারি, সেটাই আমরা শিখব। সেলফ লার্নার হতে গেলে ফার্স্ট যেটা প্রয়োজন, আমাকে সমস্ত কিছু নিজের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বটা কিন্তু নিজের ওপর নিতে হবে। আমাকে অবশ্যই রেসপন্সিবিলিটিটা গ্রহণ করতে হবে। আমি কতটা দায়িত্ববান প্রত্যেকটা জিনিস মাথায় রেখে আমাকে কাজ করতে হবে। কোন জিনিসটা কাজ করলে কীভাবে, কোন জিনিসটা দায়িত্ব নিলে আমি কাজটা ভালো করতে পারবো বা আমি শিখতে পারবো, সেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তো আমরা চলে এসেছি যে কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে মোটামুটি আমরা সেলফ লার্নার হতে পারবো, নিজে নিজে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো। কোনো একটা টপিক, হয়তো আমি কোনো একটা টপিকের সিদ্ধান্ত নিতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট আমার কোশ্চেন থাকবে হোয়াট টু লার্ন। আমি কী শিখলাম, কী শিখবো। ফার্স্ট যেটা যে আমি তো নিজে শিখবো, নিজে সিদ্ধান্ত নেওয়া শিখবো, বা কোনো কাজ যাতে আমি নিজে করতে পারি আমি সেটা শিখবো। তাহলে আমার ফার্স্ট যেটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে হাউ টু লার্ন, হোয়াট লার্ন। আমি কী শিখবো, কোন জিনিসটা আমি শিখবো, সেটা আমার ফার্স্ট থাকছে। নেক্সট হোয়াই লার্ন, আমি কেন শিখবো, আমি যে এই জিনিসটা শিখতে চাই। আমি সাপোজ আমি আইটিআইয়ে এমএমভি কোর্সে ভর্তি হয়েছি, বা আমি ড্রেস মেকিংয়ে ভর্তি হয়েছি, তো আমি ড্রেস মেকিংটা কেন শিখতে চাই। আমার ফার্স্ট যে আমি কী শিখবো, আমি যখন আমার এই কোশ্চেনটা এসেছিলো যে কী শিখবো, তখন কিন্তু আমি যে কোনো একটা কোর্স, আমি কিন্তু যে কোনো একটা ট্রেড আমি চুজ করেছি। আইটিআইয়ের যে বিভিন্ন ট্রেড থাকে সেখানে থেকে একজন, আমরা এখানে তো মিনিমাম 400 জন স্টুডেন্ট আছি, সবাই তো আর একটা ট্রেডে আমরা নেই, এক একটা ট্রেডে, কেউ ড্রেস মেকিংয়ে আছে, কেউ সেভারে আছে, কেউ এমএমভিতে আছে, কেউ ফিটারে আছে। তো আমাদের এই যে কেন আমরা আলাদা আলাদা, এমন যদি নিজেরাই মানে সবাই আমাদের টিচারের সিদ্ধান্ত নিয়ে চলতাম বা সিনিয়র লোকের সিদ্ধান্ত নিয়ে চলতাম, তাহলে তো সবাই যে কোনো একটা ট্রেডেই আমরা ভর্তি হতাম, সেটা কিন্তু হয়নি। কেন? আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট টু লার্ন, আমরা প্রথমে কী শিখবো, সেটা আমাদের ফার্স্ট কোশ্চেন। সেই কোশ্চেনিংয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা এক একটা ট্রেডে ভর্তি হয়েছি, অ্যাডমিশন নিয়েছি। কেউ ড্রেস মেকিং, কেউ এমএমভি, কেউ ফিটার, কেউ ইমেক, এক একটা। নেক্সট কি হোয়াই টু লার্ন, আমি কেন শিখবো।
আমাদের প্রত্যেকেরই একটা প্ল্যান থাকে যে না আমি এই ফিটারে এসেছি, এটা করে নেক্সট আমি এই কোম্পানিতে যাবো, বা আমি এইভাবে কাজটা করব, বা আমি ড্রেস মেকিংয়ে এসেছি, আমি এখান থেকে এইভাবে এই সিস্টেমে আমি কাজটা করব, সেটা ডিপেন্ড করছে। তাহলে নেক্সট কী আসছে, সেকেন্ড স্টেপ হোয়াই টু লার্ন, আমি কেন শিখব। নেক্সট আসছে থার্ড যেটা আসছে হাউ টু লার্ন, আমি কী করে শিখব। প্রথমে যেটা কোশ্চেন আসলো যে আমি কেন শিখব, সেকেন্ড কিভাবে শিখব, থার্ড আমি হাউ টু লার্ন, আমি কিভাবে শিখব। ফার্স্ট হোয়াট টু লার্ন, কী শিখব, সেকেন্ড হাউ টু লার্ন, থার্ড হোয়াই টু লার্ন, ফোর্থ যেটা আসছে হোয়েন টু লার্ন, আমি কখন শিখব, ফিফথ যেটা আসছে হাউ ফাস্ট টু লার্ন, আমি কত তাড়াতাড়ি শিখব, কীভাবে শিখব, কত তাড়াতাড়ি শিখব। এই যে কোশ্চেনগুলো স্টেপ বাই স্টেপ আমি যখনই আসবো তখনই কিন্তু আমার মধ্যে যে লার্নারের যে পাওয়ারটা আছে, যে ক্ষমতাটা আছে, সেটা কিন্তু ধীরে 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 ইমপ্রুভ করবে। যখন নিজেকে আমি প্রশ্ন করব তখন ধীরে ধীরে একটার পর একটা আমি কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি। অ্যান্সার পাওয়ার ফলে আমার নিজের যে দক্ষতাটা সেটা কিন্তু ধীরে ধীরে আরও প্রকাশ পাচ্ছে। নেক্সট ফাইনালি যেটা হাউ টু আই টেস্ট মাইসেলফ, আমি কীভাবে নিজেকে নিজে চিনব বা নিজেকে টেস্ট করবো, কীভাবে যে আমি যে এই কাজটা পারি বা পেরে গেছি, বা কিভাবে নিজেকে প্রমাণ করব। তো এই যে এইভাবে ফার্স্ট কি আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনো একটা কাজ, যে আমি কেন শিখবো, কিভাবে শিখবো, কার মাধ্যমে শিখবো, কত তাড়াতাড়ি শিখবো। এই যে পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারবো যে আমি নিজে সেই সিদ্ধান্তটা নিতে পারছি কিনা, বা আমি নিজেকে শেখানোর উপযুক্ত কিনা, বা আমার মধ্যে আর কোনো কোশ্চেন আছে কিনা, বা আমি যে থিঙ্কিংটা নিয়ে আমি এগোচ্ছি সেটা সঠিক কিনা। নেক্সট যেটা আমি কখন মনে করবো যে না আমি একদম সেলফ লার্নার তৈরি হয়ে গেছি, আমি অবশ্যই একদম নিজেকে সেলফ লার্নার বলে আইডেন্টিফাই করতে পারবো কখন, যখন বিলিভস দে ক্যান লার্ন, যখন বিশ্বাস, তারা ভাববে যে যখন সেলফ লার্নাররা মনে করবে যে না আমি নিজের ওপর নিজের একটা বিশ্বাস আসবে যে আমি এটা পারবো, বা আমি এটা করতে পারবো, বা আমি এটা পারবো। তার নেক্সট যেটা আসবে কিউরিওসিটি থাকবে, যে আমার মধ্যে জানার একটা আকাঙ্ক্ষা থাকবে, আচ্ছা এই জিনিসটা থেকে এটা হয়, বা এই স্টেপটা পার হলে নেক্সট এই স্টেপটাতে কী আছে সেটা আমি জানবো। যখন আমার মধ্যে কিউরিওসিটিটা থাকবে তখনই আমি নতুনত্ব কিছু জানতে পারবো। যার মধ্যে যত কিউরিওসিটি থাকবে সে তত বেশি নতুনত্ব জিনিস জানতে পারবে, ধীরে ধীরে আরও অনেক তার মধ্যে যে নিজের মধ্যে নিজের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা সেটা আরও ইমপ্রুভ করবে। বিভিন্ন টেক্সটগুলো পড়তে হবে, বিভিন্ন কাজগুলো করতে হবে, বিভিন্ন টেক্সটুয়াল যে আমার কোশ্চেনিংগুলো আছে, বিভিন্ন ওয়েবসাইটে যে আমি তথ্যগুলো পাবো সেগুলোকে আমাকে আপডেট করতে হবে। আমি কোথায় কী তথ্য আছে, কোনো একটা কাজের ক্ষেত্রে সেখানে কি করতে হয়, কিভাবে করতে হয়, কতটা কি করতে হয়, বা কোথায় ইনফরমেশনগুলো কিন্তু আমি পেয়ে যাচ্ছি। নেক্সট আসছে অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি, আমাকে দায়িত্ব নেওয়া শিখতে হবে। কোনো কিছু আমি কিভাবে করব সেই কাজটা কিন্তু আমাকে দায়িত্ব নিয়ে করতে হবে। আমি যখনই কোনো একটা কাজ দায়িত্ব নিয়ে করব বা করতে পারবো তখনই কিন্তু আমি সকলের প্রিয় হয়ে উঠব। এবার আমি যদি কোনো রেসপন্সভাবে কোনো কাজ না করি তাহলে কিন্তু আমার কাজটাও আমি সম্পূর্ণ করতে পারবো না, আমি লোকের কাছে আমি দায়িত্বশীলও হতে পারবো না, বা তারা আমাকে অ্যাকসেপ্ট করবে না, যে তারা ভাববে যে না এই কাজের যোগ্য নয়। তাহলে আমাকে সেই যোগ্য করতে হলে তাহলে কি আমাকে অবশ্যই নিজেকে দায়িত্বশীল তৈরি করতে হবে। নেক্সট আসছে যেটা ম্যানেজ টাইম, অবশ্যই আমি কোনো একটা কাজ করতে যে কোনো জায়গায় আমাকে টাইমটা মেনটেন করতে হয়। এই যে আমরা স্কুলে আসছি বা কলেজে আসছি সেক্ষেত্রে অবশ্যই আমাকে টাইম মেনটেন করতে হয়, যে না আমাকে 11টার আগে বা 10:30টার আগে কলেজে ঢুকতে হচ্ছে, আমার ছুটি হবে 4টা, এই 10টা to 4টা আমাকে এখানে কলেজে থাকতে হবে। এই যে ম্যানেজটা, তার জন্য কি করতে হচ্ছে, আমার যদি কোনো টিউশনি থাকে বা কোনো কাজ থেকে হয় 10টার আগে আমি সেই কাজটাকে শেষ করছি, না হলে আমি 4টের পর করার চেষ্টা করছি। কেন, আমাকে টাইমটা মেনটেন করতে হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে সে স্টাডিতে হোক বা ওয়ার্ক প্লেসে হোক, যে কোনো জায়গায় টাইমটা কিন্তু বিশাল বড় ফ্যাক্টর। কারণ আমি যদি টাইম মেনটেন না করি আমি কোনো কাজেই কিন্তু সাকসেস হতে পারবো না। তো কাজটা কমপ্লিট করতে হলে, কাজটা সঠিকভাবে করতে হলে আমার কিন্তু অবশ্যই টাইম মেনটেন করে চলতে হবে। নেক্সট যেটা আছে, ইন অর্ডার টু বি এ সাকসেসফুল সেলফ লার্নার ইউ নিড
ওয়ান ইম্পর্টেন্ট থিং এ গ্রোথ মাইন্ডসেট। তাহলে যদি তুমি মনে করো যে আমি সাকসেসফুল একজন সেলফ লার্নার হতে চাই বা নিজেকে সেলফ লার্নার হিসাবে সাকসেস করতে চাই, সাফল্য হতে দেখতে চাই, তাহলে কিন্তু অবশ্যই যেটা মেইন চাবিকাঠি সেটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। আমাকে সাকসেসফুল সেলফ লার্নার হিসেবে সাকসেস হতে গেলে আমাকে কিন্তু গ্রোথ মাইন্ডসেটটা অবশ্যই প্রয়োজন। তার জন্য কি করতে হবে, আমার মাইন্ডসেটটাকে কিন্তু অবশ্যই গ্রোথ মাইন্ডসেট করতে হবে। তো আমরা কি করে গ্রোথ মাইন্ডসেটের মাধ্যমে নিজেকে আরও ইমপ্রুভ করব, নিজের সেলফ লার্নারটাকে আরও স্ট্রং করব, নিজের মধ্যে যে দক্ষতা আছে সেগুলোকে আরও ইমপ্রুভ করব, সেটা আমরা আলোচনা করব নেক্সট টপিক, গ্রোথ মাইন্ডসেট অ্যান্ড ফিক্সড মাইন্ডসেট নেক্সট টপিকটা।